এই পৃথিবীর মধ্যে মা আর বাবার চাইতে দামি মানুষ আমার আপনার জন্য কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এ মিয়া পীর ধরেন আর বুজুর্গ ধরেন, আল্লাহর ওলি ধরেন। আল্লাহর ওলি বড় বড় বুজুর্গ মনে করেন বাংলাদেশে যত বড় বড় পীর মাশায়েখ আছে, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যত বড় বড় বুজুর্গ ওলিয়া উলিয়া আছে, ইভিন এমনকি যত আল্লাহর পছন্দের গোলামেরা আছে, সব মানুষের দোয়া যদি এক জায়গায় একত্রিত করা হয়, আর আপনার বুড়া মা বুড়া বাবা কিচ্ছু জানে না, মূর্খ মানুষ, এত হাজার হাজার উলামায়ে কেরাম বুজুর্গদের দোয়ার চাইতে আপনার জন্য আপনার মূর্খ মা আর বাবার দোয়াটা বেশি দামি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব বড় বড় বুজুর্গ যারা আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে যত বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা আছে, সবাই মিলে আপনার জন্য দোয়া করলো। আরেকদিকে আপনার মা আর বাবা দোয়া করলো। কোন দোয়াটা দামি? কথা বলতে হবে, কথা বলেন। এটা আমি আশিক আল্লাহর কথা না, এটা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন মায়ের খেদমত, বাবার খেদমত সন্তানের জন্য আল্লাহ করেছেন ফরজ। কিন্তু আমাদের সমাজের ভিতরে অনেক কুলাঙ্গার সন্তান আছে, এমন নামাজ পড়ে, রোজা রাখে, অন্য ইবাদত সব ঠিক আছে, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই। মনে রাখবেন আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল বলেন তোমার জান্নাত আল্লাহ রেখেছেন তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতটা কোথায় রাখছে? কোথায়? মায়ের পায়ের নিচে। রাসূল বলেন জান্নাত মক্কা মদিনায় রাখছে, এমন আল্লাহ রাসূল বলে নাই। তোমার পীরের পায়ের নিচে জান্নাত আল্লাহর নবী বলে। আমাদের সমাজে এমন মানুষ আছে পীর ধরছে, ভালো কথা, অসুবিধা নাই, আমি পীরের বিরোধিতা করি না, আমিও পীর ধরেছি, আমারও শায়েখ আছে, পীর আছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমার পীর সাহেব হুজুর, আমাদের বাংলাদেশের রত্ন, এদেশের অহংকার খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। তবে আমার কথা হলো আপনি যত বড় পীর ধরেন, যত বড় বুজুর্গের হাত ধরেন না কেন, আপনার পীর আছে, ভালো, অসুবিধা নাই। তবে মনে রাখবেন আপনার পীর কখনো আপনার মা আর বাবার চাইতে বড় নয়। সুবহানাল্লাহ বলেন। মায়ের চাইতে বাবার চাইতে বড় না। পীরের জন্য তো অনেক মুরিদ এমন দেখা যায় গাছ লাগাইছে, পহেলা গাছ, গাছের মধ্যে ফল ধরছে, বিবিরে কয় কল্পনার মা এই গাছের মধ্যে ফল ধরছে, এটা পাহারা দিও, কেউ যেন ছিঁড়ে নেয় না। ছেলেরেও বলে পাহারা দিও, যেন কেউ ছিঁড়ে না। এই যে বইলা রাখছে এটা পাহারা দেওয়ার জন্য। এই ফল কি করবে? বিবি জিজ্ঞেস করে স্বামী, হে বললা ফল কি করবা এটা? এবার স্বামী কয় কেন জানো না, আমি যে পিসাব ধরছি আমার পিসাব বাবার জন্য আমি এই ফলটা ছিঁড়া নিয়ে আমার নিজের হাতে আমি পিসাব হুজুরে খাওয়াই দিব। আছে না নাই? আমি না করি নাই, নিবেন, অসুবিধা নাই। কিন্তু আমার কথা হলো আপনার গাছের ফল, পহেলা গাছের ফল আপনি খাওয়াইয়া পীরকে খুশি করার চিন্তা করতেছেন, আপনার চেয়ে তার দামি ফল আর এক মুড়িদে খাওয়াইয়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যেই ফল খাওয়াইয়া খুশি করতে চাইছি পিসা হুজুরে, ওই পিসা হুজুর আমার চেয়ে তার দামি ফল আর এক মুড়িদের কাছ থেকে খাইছে। এখন দোয়া আমার জন্য বড় হবে না তার জন্য হবে? কথা বলে। কিন্তু নিয়ম হলো বাবা তা না। এমন ছেলের সমাজে অভাব, যেই ছেলেটা নিজের মায়ের জন্য বলবে, বাবার জন্য বলবে না, বিবিরে বলবে ও প্রাণের বিবি আমার, খবরদার খবরদার, এই যে গাছের ফল, এই ফলটা যেন কেউ না ছিঁড়ে, কেউ যেন না খায়। বিবি যদি বলে কেন, বিবিরে বলতে হবে আরে আমার মা জীবদ্দশায়, আমার বাবা জীবদ্দশায় আছে, আমার মার জন্য বাবার জন্য আমি এটারে যত্ন করতেছি, আমার গাছের পহেলা ফলটা আমি আমার মারে খাওয়াবো, বাবারে খাওয়াবো। আল্লাহর আরশ শ্রদ্ধা এরকম করে কেঁপে উঠবে, আল্লাহর আরশ কেঁপে উঠবে তা নয়, আরশের মালিক আমার আল্লাহ তাআলা, আল্লাহ এত খুশি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন
ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ যদি সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আরশের মালিক আমার আল্লাহ তাআলা ওই সন্তানের উপর রাজি আর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাপ খুশি, তার উপরে আমার আল্লাহ খুশি। কে খুশি? আল্লাহ খুশি। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন মা বাপ বেজার, আরশের মালিক আমার আল্লাহ বেজার। আল্লাহ যদি বেজার হয়, কুশ্চিন কালেও কোন গোলামের জন্য জান্নাত নয়। কথা বলেন ঠিক কি না? যত ইবাদত করেন আপনি মিয়া, হ্যাঁ আপনি লজিক দেখাবেন, আপনি লজিক দেখাবেন আমার মা আমার বাবা আমার উপরে জুলুম করে, অন্যায় করে না। রাসূল বলেন, আল্লাহ বলেন যে কোন জুলুমও যদি করে, ওয়াইন জালামা, মা বাপ যদি জালেমও হয়, এরপরে তোমার মা তোমার বাবা তোমার কাছে সবচেয়ে দামি মানুষ, তারা দুইজন আর কেউ না। সুবহানাল্লাহ বলেন না? কেউ না। তোমার মা আর তোমার বাবা তোমার কাছে সবচেয়ে দামি, এরা যত বড় খারাপ হোক। আরো ক্লিয়ার করে বলি বাবারা ভাইয়ারা, শুধু জালেম নয়, গুনাহগার নয়, আপনার মা আর বাবা যদি বেধর্মীয় হয়, মনে করেন আপনি ইসলাম গ্রহণ করছেন, আপনার মায় করে নাই, বাবাই করে নাই, আপনার বাবা হিন্দু খ্রিস্টান অথবা বেধর্মী, এই আপনার মা আর বাবা বেধর্মী হওয়ার পরেও আপনার কাছে দুনিয়ার সব মানুষের চাইতে আপনার এই হিন্দু মা হিন্দু বাবাটাই সবচেয়ে বড় দামি। সুবহান। এই মা আর বাবা যদিও হিন্দু খ্রিস্টান বেধর্মী কালেমা পড়ে নাই, এরপরও আপনার জন্য আপনার ওই হিন্দু বেধর্মী মায়ের দোয়াটা বাবার দোয়াটা আপনার জন্য সবচেয়ে দামি দোয়া। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে দামি দোয়া হলো মায়ের দোয়া। মায়ের দোয়া লন, বাবার দোয়া লন। মায়ের দোয়া আর বাবার দোয়ার চাইতে দামি দোয়া নাই। মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, আরশের মালিক আল্লাহ সাথে সাথে ওই দোয়াটারে কবুল করে নেয়। আর যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য বদদোয়া দেয়, আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহ বড় রাগ হয়ে যায়। মা বাপ অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ তাআলা আসমান থেকে সন্তানের উপর গজব নাজিল করে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা বাবার সন্তুষ্টি অর্জন করা দরকার আছে না নাই? কিয়ামত হবে, কিয়ামত খুব বেশি দূরে নয়, কিয়ামতের খুব সন্নিকটের জামানা আমাদের এই জামানা, এই যুগ। কেননা আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন যে আমি, আল্লাহ রাসূল বলেন আমি আর কিয়ামত এই যেরকম পাশাপাশি। আল্লাহ নবী দেখাইছেন, তার মানে ১৫০০ বছর আগে নবী চলে গেছে, তার মানে কিয়ামত খুব বেশি দূরে না, খুব কাছেই। মাঝে মাঝে এখনই দেখেন না আল্লাহ ঝাঁকি দেয়, ভূমিকম্প টমিকম্প দেখেন তো মাঝে মাঝে, এগুলা কিয়ামতের নমুনা। কিয়ামতের নমুনা অন্যতম এটা। সন্তান মারে দেখবে না, সন্তান বাবারে দেখতে পারবে না। নিজের মার চাইতে অন্য মহিলাকে ভালোবাসবে, নিজের বাবার চাইতে অন্য পুরুষ লোকটাকে ভালোবাসবে বেশি। বাবা বলবে আমার মার চাইতে আমার বাবার চাইতে ওই মানুষ দুইটা আমার বেশি ভালোবাসে। নাউজুবিল্লাহ বলেন না? এ মিয়া, মার চাইতে বাবার চাইতে বেশি পুরে এই মানুষ আসেনি দুনিয়ায়। খুব খেয়াল করবেন, মার চাইতে বাবার চাইতে বেশি পুরার মতো কেউ নাই। অনেক সময় সন্তান মায়ের কাছে শ্বশুর শাশুড়ির প্রশংসা করে। মায়ের কাছে 7 দিন পরে সন্তান বেড়ায় আসছে, মা জিজ্ঞেস করে বাবা 7 দিন হয়ে গেল গো, 7 দিনের ভিতরে শ্বশুর বাড়ি থেকে একটা ফোনও দিলা না, খোঁজ খবর নিলা না। মায়ের এই কথা বললে সন্তান কয় মা কেমনে খবর নিব, আমার শাশুড়ি আর শ্বশুর যা বালা, এত আদর আর যত্ন আমারে করছে, তাদের আদর যত্নে ভালোবাসায় তোমার কথা ভুলে গেছি। নাউজুবিল্লাহ বলে। শ্বশুর শাশুড়ির আদরের ঠেলায় মায়েরে ভুলে গেছে। মাই কয় তাই নাকি বাজান? বলে হ্যাঁ। তো এত কেমন করে কি আদর করলো তোমারে শুনি তো বাজান, একটু বলো। এই কথা বললে সন্তান কয় মা তুমি আমারে কি আদর করো, তুমি আমারে তো শাক পাতা দিয়া ভাত দাও, সবজি দিয়া ভাত দাও, ছোট মাছ দিয়া তুমি আমারে ভাত দাও। আর আমি যখন শ্বশুর বাড়িতে যাই, আমার শাশুড়ি আমার জন্য প্রতিদিন একটা করে দেশি মুরগি জবাই করে। সুবহানাল্লাহ।
এটা সুবহানাল্লাহ। শাশুড়ি মুরগি জবাই করে এই কথা মার কাছে গল্প করে, মার দিলের ভিতরে একটা কষ্ট লাগে। মাই ডাক দিয়া কয়, সন্তান তোমার শাশুড়ি তোমারে দেশি মুরগি খাওয়াইলো, আর ওই মুরগির প্রশংসা তুমি করলা। সন্তান রে, এমন এমন কিছু খেদমত আমি তোর করছি, এমন এমন কিছু খাবার আমি মা তোরে দিচ্ছি রে সন্তান, ওই খাবার এই পৃথিবীর কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। মায়ে বলে, বাজান যেদিন তুই ছোট্ট ছিলি, জন্মের পর থেকে মুখের মধ্যে কোনো দাঁত ছিল না, খাবার চাওয়ার মতো মুখের মধ্যে কোনো ভাষা ছিল না। আমি মার বুকের মধ্যে আমার আল্লাহ তাআলা তোর জন্মের পূর্বেই আমার আল্লাহ খাবার রিজার্ভ করে রেখেছিল। সুবহানাল্লাহ বলেন। মাই ডাক দিয়া কয়, বাজান আমার বুকের স্তনের দুধ তোমারে খাওয়াইলাম, আমি মায়ের স্তনের দুধের দাম, এটার দাম কত বাজান? বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে, একজন সন্তান 2-2.5 বছরে মায়ের স্তন থেকে প্রায় 40 মণ দুধ পান করে। সুবহানাল্লাহ। কত মণ দুধ? 40 মণ দুধ মায়ের স্তন থেকে প্রত্যেক সন্তান, আমি আপনি সবাই পান করছি। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, এই দুধ তো বাজারে নাই, মার্কেটে নাই, পাবেন না, পৃথিবীর কোন মার্কেটে নাই। এজন্য মেডিকেল বিজ্ঞান অনেক খাবার আবিষ্কার করছে বাচ্চাদের জন্য, সেরালাক্স, এরপরে লেকটোজেন, এরপরে ডানু, এই যে কত ধরনের খাবার, এই খাবারের প্যাকেটের ভিতরে লিখে দেয় মায়ের বুকের দুধের খাবারে চাইতে ভালো খাবার আর নাই। সুবহানাল্লাহ বলেন। মায়ের এক দ্বারা দুধের দাম, এটা যে কত দাম, 1 ফোঁটা দুধের দাম, এটা আপনি দিতে পারবেন না বাজান, আমিও দিতে পারবো না। জানি না কার যেন মা চলে গেছে কবরে। আল্লাহর নবীর এক সাহাবী বুড়া মাকে কাঁধে নিয়ে হজ্জে বাইতুল্লাহ করছে, মারে কান্দে লিয়া এরপরে বাইতুল্লাহ তওয়াফ করছে। সুবহানাল্লাহ বলেন না। মারে কান্দে নিয়া হজ্জে বাইতুল্লাহ করছে, সাফা মারওয়া পাহাড়, 2 পাহাড় সাই করছে, হজের কাজগুলো সব কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে নবীর কাছে গিয়ে বলে, নবী গো, আমি আমার বুড়া মাটারে কাঁধে কইরা হজ করাইছি, ও আল্লাহর রাসূল, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বললেন, না না, তুমি যে তোমার মায়ের স্তনের দুধ পান করছো, তুমি যে তোমার মায়ের বুকের দুধ পান করছো 2 বছর 2.5 বছর, এই এতদিনের দুধ পান যা করছো, 1 ফোঁটা দুধের ঋণও এখনো শোধ করো নাই। 1 ফোঁটা দুধের ঋণ শুধু হয় নাই, 1টা ফোঁটা দুধের ঋণ যদি সন্তান মারে কাঁধে কইরা নিয়ে হজ করাইলে যদি শোধ না হয়, বন্ধু, হাজার হাজার লক্ষ লক্ষ ফোঁটা দুধ আমরা পান করলাম। বন্ধু গো, কেউ যদি নিজের গায়ের চামড়া কেটে মায়ের জন্য পায়ের জুতা বানায়া দেয়, এরপরও মায়ের ঋণ শোধ হবার নয়। মা এমন এক চিজ, বাবা এমন এক চিজ, মা বাবার চাইতে বড় চিজ আর দুনিয়ায় নাই। আমার আপনার নবী একদিন কথা বলতেছিলেন এইভাবে সাহাবীদেরকে নিয়ে, সাহাবাই কেরাম কথা বলতেছেন, হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলার আগমন ঘটে গেল। বৃদ্ধা এক মহিলা আসলেন, আমার আপনার নবীজি দাঁড়ালেন। শুধু দাঁড়ালেন তা নয়, নবীজির মাথা মোবারক থেকে পাগড়ি মোবারক খুলিয়া ফেললেন। নবীজির পাগড়ি মোবারক খুলে এবার বিছানা বানায়া দিলেন। বিছানা বানায়া দেওয়ার পর ওই বৃদ্ধা মহিলা নবীজির পাগড়ি মোবারকের উপরে বসলেন। নবীজির পাগড়ি মুবারকের উপরে বসলেন। সাহাবায়ে কেরাম এগুলা দেখে, সাহাবীরা চিন্তা করে, হায় হায়, এ কেমন এক মহিলা যার আগমনে আল্লাহ নবী দাঁড়ালেন। মাথার পাগড়ি মুবারক খুলে দিলেন, তার বসার আসন বানালেন। মহিলা বসে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পর মহিলা যখন আবার দাঁড়ালেন, চলে যাবে, আল্লাহ নবী দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলেন না মিয়া?
আল্লাহর নবী দাঁড়ালে পরে মহিলাকে আল্লাহ রাসূল সম্মানের সাথে বিদায় দিলেন। সম্মানের সাথে বিদায় দিলে পরে যারা নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছে এই সাহাবীগুলি এই মহিলাকে চিনে নাই। এবার এই সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, এমন একজন কোন মহিলা আসলো যার জন্য আপনি দাঁড়ালেন, মাথার পাগড়ি মোবারক খুলে বিছায়া দিলেন? নবী গো, চিনলাম না, বুঝলাম না, মহিলার এত সম্মান কেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করলেন। নবী বলতেছেন, সাহাবীরা তোমরা চিনো নাই, তোমরা চিনো নাই, আমি আমার মার আদর তেমন পাই নাই। আমি আমার জন্মের পর যেই মার কোলে আমি বড় হয়েছি, যেই মার বুকের দুধ আমি পান করেছি, আমার এইনি সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার! ইনি হলেন আমার সেই দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন না? একজন দুধমার সাথে আল্লাহর নবী এমন আচরণ করছেন, নবীজি কখনো ভুলে নাই, আমার নবী কখনো ভুলে নাই। আল্লাহর নবী তার মাকে এমন সম্মান করছে। বন্ধু গো, আমাদের যাদের মা আছে আমরা সম্মান করব, যাদের বাবা আছে সম্মান করব। আমাদের মায়ের সাথে বাবার সাথে আমরা কখনো খারাপ আচরণ করব না, বলেন ইনশাআল্লাহ। মা বাবার সাথে খারাপ আচরণের কোনো হুকুম নাই, কোন অধিকার কারো নাই। খুব খেয়াল করেন, কষ্ট হইতেছে, হৃদয়ের কান লাগান। যেটা রোগ সমাজে সেটার জন্য আমাদের মেডিসিন দেওয়া দরকার আছে না নাই? আমি আপনাদের কেন বলি জানেন? আমরা তো হুজুর উলামায়ে কেরাম, আমার কাছে অনেক মানুষ, আমার বাড়ি পর্যন্ত অনেক মহিলা মা, বৃদ্ধা মা আমার বাড়ি পর্যন্ত। আমি একদিন আমার ভিটাতে আসছি কাজ করার জন্য, আমার বিবি আমারে ফোন দিছে তাড়াতাড়ি বাসায় আসে। কেন? বাড়িতে গেলাম, গিয়ে দেখি, আমি নাম বলবো না, একজন মহিলা আমাদের বাসায় গিয়ে বসে আছে, আমার সাথে কথা বলবে। পরে আমি বললাম যে আন্টি, আপনি আমার বাসায় আসছেন কেন? আমি তো ওখানেই থাকি, কাছেই থাকি, আমার সাথে কথা বলতে পারতেন। তো উনি কান্না করে দিল, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ওনার কিছু কথা আমি শুনলাম, কথাগুলো শুনে আমার দিলে বড় কষ্ট লাগলো। জানি না আজকেও আমার এই কথাগুলি তিনি শুনতেছেন কিনা। আমাকে কেঁদে কেঁদে বলছে যে আমি, মা আর আমার স্বামী, আমরা দুইজন, আমরা স্বামী স্ত্রী দুইজন, আমাদের সন্তানের কাছে বোঝা হয়ে গেছে, সন্তানের কাছে বোঝা হয়ে গেছে। আমি বললাম কেন? বলে আমার সন্তানেরা আমার স্বামীরে অর্থাৎ বাবা মাকে ভাত দেয় না, ভাত দিতে চায়ও না। আমি শুনে বড় আশ্চর্য হলাম। আমি এক পর্যায়ে বলতেই চাইছিলাম মসজিদ থেকে আপনার জন্য টাকা কালেকশন করে দেব, কিন্তু এটা ইজ্জতের বিষয়, এই জন্য বিষয়টা আমি তুলি নাই। তবে আমার দিলে বড় আঘাত লাগছে। কি হবে টাকা পয়সা দিয়া, জায়গা জমি দিয়া কি করবেন, কোথায় নিয়ে যাবেন? আপনার বাপ আপনার মা যদি আপনার জন্য কমপ্লেইন করে, এর চাইতে বড় দুঃখের কথা পৃথিবীর জমিনে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হতে পারে না। মায়ের অধিকার, বাবার অধিকার আমার আল্লাহ দিছে, আল্লাহ রাসূল দিছে। এই জন্য ওই যে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ছেন, মুসলমান হয়েছে, কিন্তু মা কালিমা পড়ে নাই, মা মুশরিকা কালিমা পড়ে নাই। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কালিমা পড়ে নাই, মুশরিকা মা। নবীর দরবার থেকে ফিরতে একটু দেরি হয়েছে। দেরি হওয়ার পরে মা এবার ঘরে ঢোকার আগে বলতেছে, সন্তান কোথায় ছিলে তোরা? ওখানে কোনো সমস্যা? হ্যাঁ, আমরা কেউ না যাই, সমস্যাটা দেখেন, আমরা এখানে বসি, বসেন সবাই বসেন। বসেন, আমরা বসি। ওদিকে তাড়াতাড়ি একটু সমাধান করে দেন, যেন ঝামেলা না হয়। আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে কবুল করো, আমিন বলেন। আমাদের সকলের ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। বসেন। বলতেছিলাম মা হলো মুশরিকা। এই বসো, বসো, একদম বসো, উঠবা না। মা হলো মুশরিকা, কালিমা পড়ে নাই, ছেলে মুসলমান হয়ে গেছে। তো মা জিজ্ঞেস করছে, বাজার
কই ছিলা তুমি এতক্ষণ? কোথা থেকে আসলে এত রাত্রি 12টা 1টা বাজে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা, যার কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়ে যায়, ওই নবীর কদম মোবারক থেকে ফিরতে দেরি হয়েছে গো মা। এই কথা বললে মা মুশরিকা গায়ের মধ্যে আগুন জ্বলে গেছে। এমন কথা বলেছেন, নবীর কথা শুনতেই গা যেন জ্বালা পড়া হয়ে গেল। সন্তানকে মারতে শুরু করলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে লাগলেন। মারতে মারতে বাড়ি সুদ্ধা তাকে বের করে দিল। বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন নবীর দরবারে গেছে। নবীজির দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গত রাতে আপনার দরবার থেকে ফিরতে আমার একটু দেরি হয়েছিল। এই জন্য আমার মা আমাকে জিজ্ঞেস করলো কোথা থেকে এত রাত্রে আসলে। আমি বললাম যে নবীর কদম মুবারক চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, ওই নবীর কদম মুবারক থেকে ফিরতে দেরি হয়েছে মা। আমার মা মুশরিকা কালেমা পড়ে নাই, আপনার নাম শুনতেই গায়ের মধ্যে যেন আগুন জ্বলে গেল। আমার মা রাগ আর গুসায় বাসে না। আমার বুড়া মা আমাকে মারতে শুরু করলো। আমাকে মারতে মারতে বাড়ির থেকে আমারে বের করে দেন। আমি বাড়ির থেকে বের হয়ে গেছি। নবী গো, আমার মা আমারে মেরে বাড়ি থেকে বের করে দিছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার মা তোমারে মেরেছে, এই জন্য বুঝি তুমি তোমার মার নামে কমপ্লেইন করতে আসছো? তোমার মার নামে বুঝি আমি নবীর কাছে নালিশ করতে আসছো? হযরতে আবু হুরায়রা বলে, না, আমার মায়ের নামে কমপ্লেইন করার জন্য আসি নাই, মার ব্যাপারে কোনো বিচারও দিতে আসি নাই। তাহলে আবু হুরায়রা কেন আসছো, কি বলতে চাও? হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আপনি দোয়া করলে আমার আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নেন। নবী গো, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে কালিমার পতাকার তলে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত উঠাইয়া দোয়া করতে শুরু করলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি কালিমা নসিব করায় দাও, হিদায়াত দাও। আল্লাহু আকবার বলেন না? বলেন তো নবীর দোয়া ফিরবে না কবুল হবে? নবী দোয়া করতেছে। এই দোয়া করতে সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে শুরু করছে। আবু হুরায়রা অনেক ভদ্র শরীফ ছিল, এমন ভাবে কোনোদিন জোরে হাঁটে নাই, দৌড়াই নাই। যদি কোনো মানুষ মনে করেন জীবনেও দৌড় দেয় নাই, জোরে কথা বলে নাই, এমন একজন মানুষ হঠাৎ যদি দৌড় দেয়, আশ্চর্য লাগে না? সাহাবীরা জামা টেনে ধরে বলে, আবু হুরায়রা, কি হয়েছে, তুমি কেন দৌড়াও, কারণ কি, দৌড় দিছো কেন, কারণ? আবু হুরায়রা বলে, ভাই, আমার জামা ছেড়ে দাও, আমারে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া দেখতে চাই আমার বাড়িতে আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে চলে যায়। এই জন্য আমি দৌড়াইয়া আমার মার কাছে যেতে চাই। হযরতে আবু হুরায়রা বলেন, আমি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে যখন আমি দরজা নক করলাম, দরজা নক করলে আমার বুড়া মা ঘর থেকে আমাকে বললেন, কে? মায়ের কণ্ঠের ভিতরে আমি শিরকিয়াতের গন্ধ পেলাম না, মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের গ্রাণ আসতেছিল। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমার মা দরজা খুলে দিল। আমি ঘরে গেলাম। আমার মা আমারে বলে, আবু হুরায়রা, গেল রজনীতে আমি তোমারে মারছি, তোমার সাথে রাগ আর গুসা করছি, এটা বড় অন্যায় করে ফেলেছি। আমার সন্তান, তুমি আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আবু হুরায়রা রে, আমারেও তুমি নিয়ে যাও তোমার ওই নবীর দরবারে, যেই নবীর কদম মুবারক চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, ওই নবীর দরবারে আমারেও নিয়ে যাও, আমিও কালেমা পড়ে মুসলমান হতে চাই। আবু হুরায়রা, দেখো আমি গোসল করেছি, নতুন কাপড় পরেছি, আমারে নবীর দরবারে নিয়া কালেমা পড়ায়া দাও। সুবহানাল্লাহ। মার ব্যাপারে কোনো কমপ্লেইন নবীজির কাছে তুলতেন না। আল্লাহু আকবার বলেন না?
কারণ আল্লাহ রাসূল বলেন তিন ব্যক্তির জন্য আল্লাহর বানানো জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর নবী তিন ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলেন জান্নাত হারাম। কয় ব্যক্তি? জোরে বলেন। এক ব্যক্তি হলো মুদমিনুল খামর ওয়াল আকু ওয়াদ দায়ুস। এক নম্বরে মদপানকারী নেশাগ্রস্ত ব্যক্তির জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন না। এই যুব সমাজ, আমার মধুর চরের যুবকেরা, যুবক ভাইয়েরা, যুবক বাজানেরা, খবরদার কখনো কোনো নেশার সাথে গাঁজা, ইয়াবা, বাবা, ফেনসিডিল অথবা যে কোনো বিড়ি সিগারেট ধূমপান পর্যন্ত আমরা করব না ইনশাআল্লাহ বলি। কারণ এগুলোর সাথে জান্নাতের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কি না? তিন নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াল আকু ওয়াদ দায়ুস। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন মা বাবার অবাধ্য সন্তান, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, এমন সন্তানের জন্য আল্লাহ রাসূল বলেন আল্লাহর জান্নাত হারাম। তিন নম্বরে দায়ুস বলা হয়েছে ওই ব্যক্তিকে যেই পুরুষ মানুষ তার অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখে না, পর্দায় থাকার মতো পরিবেশ করে দেয় না, বাধ্য করে না, এমন পুরুষ লোকদেরকে বলা হয়েছে দায়ুস। এমন পুরুষ লোকদের জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ারা আমার, বলতেছিলাম মায়ের খেদমত, বাবার খেদমত এটা বড় দামি গো। মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে দামি হওয়া যায় কার কাছে? আরে জবান ছাড়েন না, বলেন কার কাছে? আল্লাহর কাছে যদি দামি হতে চান তাহলে খেদমত করতে হবে, মায়ের খেদমত করতে হবে। বাবা, ওই যে হযরতে ওয়াইস করনি আল্লাহর নবীর জামানায় জন্মগ্রহণ করেছে, ওয়াইসুল করনি নবীর বসেন, আপনার জন্য মেহমানদারি রেডি করি, আপনি একটু বিশ্রাম নেন, নবীজি আসলে নবীর সাথে সাক্ষাৎ করবেন, এই কথা আম্মাজান বললেন। আর ওয়াইসুল করনি বলতেছে চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয় আম্মাজান না না, আমারে বসতে বলবেন না, ঘোড়ার থেকে নামতে বলবেন না, আমি আমার মারে কথা দিয়ে আসছি নবীজি বাড়িতে না থাকলে আমি ঘোড়ার থেকে নামবো না, আমি চলে যাইতেছি আম্মাজান, চলে যাইতেছি। তবে নবী বাড়িতে আসলে নবীজিরে বলবে যে আপনার একটা পাগল আছে, আপনার একটা পাগল করণ দেশ থেকে আসছিল, এত মাইলের পর মাইল রাস্তা হেঁটে চড়ির উপরে চড় হয়ে আসছিল, নবী গো আপনার সাথে মোলাকাতের জন্য আসছিল, কিন্তু মায়ের অনুমতি ছিল না ঘোড়ার থেকে নামবে। এই জন্য মাকে খুশি করার জন্য চলে গেলাম চলে গেলাম। আমার নবীর কাছে খবরটা বলবেন। নবী যখন বাড়িতে আসলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো আপনার একজন পাগল আশিকে রাসূল, আল্লাহর নবী আপনার একজন পাগল করণ দেশ থেকে আসছিল, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলেন, কিন্তু আপনি বাড়িতে নাই। এই কথা শোনার পরে ঘোড়ার থেকে নামে, ঘোড়ার থেকে বসেই আমার একটা বার্তা দিয়ে গেল, খালি বলল আপনার একজন পাগল, তার নাম নাকি ওয়াইসুল করনি। আল্লাহর নবী শুনে চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। নবীজি দোয়া করলেন আমার ওয়াইসুল করনি মায়ের কথা তুমি এমন ভাবে মানলা, তোমার জন্য দোয়া করে দিলাম। আমার আপনার নবী অনেক লম্বা ঘটনা বাজান। নবী যখন ইন্তিকাল করবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয় ওমর আমার গায়ের এই পরনের জুব্বাটা আমি দিয়ে গেলাম, আমার গায়ের এই পরনের জুব্বাটা দিয়ে গেলাম ওমর, এই জুব্বাটা নিয়া আমার এক পাগল আছে করণ দেশে, ওই করণ দেশে ওয়াইসুল করনি নামের ওই আমার পাগলের গায়ে এই জুব্বাটা পরাইয়া দিবা। হযরত ওমরের কাছে এই কথা বললেন, আরো সাহাবীরা ছিল। আল্লাহর নবী বলতেছেন ওমর আমার ওই পাগলকে এই জুব্বাটা পরতে বলবা, জুব্বা পইরা আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা, এবং তুমি ওমর তুমি তার কাছ থেকে দোয়া নিবা। একজন উমরের মতো সাহাবী, তার দাম কত জানেন মিয়া? আল্লাহ রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর,
আল্লাহর নবী বলেন আমি রাসূলের পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবী হতো ওমর। এমন একজন মাকামওয়ালা প্রখ্যাত সাহাবী ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ওমর ফয়জাল কারনীকে আমার এই জুব্বাটা পড়তে বলবো, জুব্বাটা গায়ে দেওয়ার পরে বলবো আমার উম্মতের জন্য যেন দোয়া করে এবং তুমিও তার কাছ থেকে দোয়া লইবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী দেরি করে না, হযরত ওমর জিজ্ঞেস করে ফেলছে নবী গো কেমন মানুষ যে তার কাছ থেকে আমি উম্মতের জন্য দোয়া চাবো আপনার, এবং আমি ওমর দোয়া নিব, এত দামি তার দোয়া কেমনে হইল? আল্লাহর নবী বললেন ওমর ফয়জাল করনি মায়ের খেদমত করতে করতে আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেছে, মায়ের খেদমত কইরা জবানটারে এত দামি বানায়া ফেলছে। ফয়জাল করনির জবান দিয়া আল্লাহর কাছে যা বলে আমার আল্লাহ সাথে সাথে ওই দোয়াটারে কবুল আর মঞ্জুর করে নেয়। আল্লাহু আকবার। মায়ের খেদমত করে জবানটারে এমন দামি বানাইছে যে জবানে যা বলে আমার আল্লাহ তা কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন না। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার বলতেছিলাম ওমন মা ওমন বাবা যার ঘরে আছে আল্লাহর জান্নাত আপনার ঘরের মধ্যে আছে। আপনি যা মায়ের পা দুইটা জড়ায় ধইরা মাফ চান, বাবার পা দুইটা জড়ায় ধইরা মাফ চান। আমার মতো যারা মা হারায় ফেলছেন, যাদের মা এই দুনিয়ায় নাই, এই সারা পৃথিবী ঘুরেও পাবে না, মায়ের মতো এমন আদরের মানুষ আর নাই, বাবার মতো এমন আদরের মানুষ আর নাই। আপনারে নিয়ে আমারে নিয়ে সবচেয়ে বেশি টেনশন আর চিন্তা করে যেই মানুষ দুইটা, ওই মানুষ দুইটার কেউ না, ওই মানুষ দুইটা হলো মা আর বাবা। মা কথাটি ছোট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধু ত্রিভুবনে নাই। ঠিক কিনা বলে? যার মা নাই বাজার সে মা মা বলে আর ডাকতে পারবে। মা কথাটি ছোট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধু ত্রিভুবনে নাই। মাঝে আমার ঘুম পাড়াতো দুলনা ঠেলে ঠেলে, প্রাণটা শীতল হইতো মায়ের হাতটা বুকে পেলে, প্রাণটা শীতল হইতো মায়ের হাতটা বুকে পেলে। বিদেশে বিপাকে জাহাজ পুত্র মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মা, দেশের লোকে না জানিতে আগে জানে মা। ডাইনেতে করিলে পেশাব বামেতে শুবাইছে, পৌষ মাঘ মাসের শীত গেছে মার বিজা কাঁথায় শুয়ে, পৌষ মাঘ মাসের শীত গেছে মার বিজা কাঁথায় শুয়ে। মাই কয় একটা সন্তানদের আল্লাহ একটা সন্তান দে, কামাই খাইবার সাদ নাই মনে, মরলে মাটি দিবে কে? কামাই খাইবার সাদ নাই মনে, মরলে ভিটাই বাতি দিবে কে? একটা ছেলেদের আল্লাহ একটা ছেলে দে, কামাই খাইবার সাদ নাই মনে, মরলে দুআ করবে কে? কামাই খাইবার সাদ নাই মনে, মরলে দুআ করবে কে? আল্লাহু আকবার। মা যদি কবরে চলে যায়, বাবা যদি কবরে চলে যায়,
জায়গায় একজন মানুষ থাকে, যেই মানুষটা নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মা কবরে গেছে, আমার বাবার কবরে গেছে, আল্লাহ আমার মার কবরে আযাব দিও না, আমার বাবার কবরে আযাব দিও না। 2-4 জন মানুষ দাওয়াত দিয়া খাওয়ায়া অনুষ্ঠান কইরা মায়ের জন্য বাবার জন্য দোয়া করে যেই মানুষটা, ওই মানুষটা হলো ছেলে, ওই মানুষটা হলো সন্তান। এই জন্য দুনিয়ার সব মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, আমার আল্লাহ তুমি একটা নেক্সট সন্তান দিও, যেই সন্তানটা মরে গেলে পরে কবরের পাশে গিয়ে দাঁড়ায়া বলবে, আল্লাহ এই কবরের ভিতরে যারা শুয়ে দিছি আল্লাহ ইনি আর কেউ নাই, আমার জনম দুঃখিনী মা। মা এক আজীব ভালোবাসার দেওয়ানিওয়ালা মানুষ বাবা। বাস্তবতা থেকে কথা বলা আমার অভ্যাস, একটা বাস্তবতা বলি বাজান। এখন বর্তমান যুগের অনেক বাচ্চাদেরকে অনেক মা বাবারা বিদেশে পাঠায়, যেমন মনে করেন 13-14 বছর বয়স বিদেশে পাঠাবে, এখনো মুখ জ্বালাই নাই, দাড়ি জ্বালাই নাই। এই সন্তানকে বিদেশে পাঠানোর জন্য মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়। কেন জানেন? ভাই বাড়িতে থাকলে নষ্ট হয়ে যাইব, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা ভালো না, সমাজের বাচ্চা কাচ্চা ভালো না, আমার ছেলেটা নষ্ট হয়ে যাইব, এই জন্য বিদেশে পাঠিয়ে দে। তো বাবা আর মা দুইজনে মিলে বুদ্ধি করে কি করা যায়, ভাই বয়স একটু বাড়ায় একটা সার্টিফিকেট বানাও। বলেন তো অনেকের সন্তানের সার্টিফিকেটে 5 বছর 4 বছর বানায় কি বানায় না? এই যে আমার আনোয়ার ভাই যিনি পাসপোর্ট বানায় জিজ্ঞেস করেন, হাজারো সন্তান মায়েরা বিদেশে পাঠানোর জন্য পাসপোর্টের মেয়াদ মানে জন্ম তারিখের মেয়াদ বাড়ায়া, ডেট বাড়ায়া দেয় যাতে পাঠাইতে পারে। একটু খেয়াল করেন বাবারা, এই যে সন্তানকে বিদেশে পাঠানোর জন্য মা আর বাবা দুইজনে মিলা বুদ্ধি করে বয়স বাড়াইলো। মা এবার সাহস দেয়, মানে স্ত্রী স্বামীরে সাহস দেয়, কয় চিন্তা করো না কল্পনার বাবা, আমার ছেলে বিদেশে গেলে আমার ভাইয়ের কাছ থেকে 1 লাখ আনো, আমার বোনের কাছ থেকে 1 লাখ, আমার বাবাই তো এখন আছে, বাবার কাছ থেকে আনো, ওর মামারা দিবে, চাচারা দিবে, অসুবিধা নাই। বাবাই কয় ঠিক আছে, তাহলে আমি তো রিক্সা চালক, আমি কৃষক মানুষ, কেমনে আমার ছেলেরে বিদেশে পাঠাবো? বিবি তুমি যদি সাহস দাও তাহলে আমি ঠিক আছে, তাহলে পাসপোর্ট বানাবে দিলাম। দুইজনে বুদ্ধি পরামর্শ করে এই যে সন্তানকে বিদেশে পাঠাবো, এত কিছু আয়োজন করতেছে, কিন্তু 2 মাস 3 মাস 4 মাসের ভিতরে ভিসা লেগে গেছে। ভিসা লেগে যাওয়ার পরে এবার যখন সন্তানকে মেডিকেল করাইতে গেছে, মেডিকেল করাইয়া বাড়িতে আসছে, বাড়িতে এসে মার কাছে বলে, মা আমার মেডিকেল রিপোর্টটা ভালো হয়ে গেছে। বাবার কাছে আমার মেডিকেল রিপোর্টটা ভালো। এই আনন্দের খবরটা শুনতে গিয়া মা আর বাবা কেঁদে দেয়, কারণ মা আর বাবা এই সময় শিওর হয় আমার ছেলেটা তাহলে বাড়ি থাকবে না, আমার ছেলেটা বাড়িতে থাকবে না, আমার এই ছেলেটার আমি বিদেশে পাঠাইবার জন্য পাগল হয়ে গেলাম। ছেলেরে বুঝতে দেয় না, বাবাও বুঝতে দেয় না, মাও বুঝতে দেয় না, সামান্য কথা বইলা দূরে চলে যায়। দুইজন দুই দিকে গিয়ে কান্না করে আর আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার এতটুকু ছেলেটা এখনো ডান নাম ভালো চিনে না, বিদেশে পাঠাবো, আল্লাহ তোমার কাছে সবর্দ করে দিলাম। এমন করে মা আর বাবা দুইজনে রাতের বেলা ঘুমায় না, মাও কান্দে বাবাও কান্দে, স্বামী আর স্ত্রী দুইজনে মিলিয়া কান্না করে। এবার বিবিরে স্বামী বোঝায়, স্বামী বিবিরে বোঝায়, কিন্তু দুজনে একজন আর একজনের বোঝায়, কিন্তু কান্না থামাইতে পারে না, কান্না থামাইতে পারে না। এবার স্বামী বেচারা মনে করে আমি যদি কাঁদি তাহলে বিবি ভেঙে পড়বে, এজন্য সাহস দেয়, এমন করো কেন, ছেলের সাথে কথা বলবা, এখন তো মোবাইলের কথা বলা যাবে, দেখা যাবে, ভিডিও কল দিলে তুমি দেখতে পারবা। বাবা সান্ত্বনা দেয় মিয়া, কিন্তু বাবার কলিজাটা ভেঙে যায়। অনেক বাবা আছে পৃথিবীতে, একটা ছেলের বাবা, ওই বাবা এই সন্তানকে বিদেশে পাঠাইছে, কিন্তু বাবার রাতের ঘুম আর ভালো হয় না, কেউ জানে না, বাবা জানে আর জানে আল্লাহ, ঠিক কিনা বলে? কেউ জানে না, বাবা জানে আর আল্লাহ জানে তার অবস্থা। এই ছেলে ভিসা তো আসছে, মেডিকেল ওকে, এবার প্লেন টিকিট আনার জন্য গেছে, গ্রুপ ভিসায় যাবে, কয়েকজন মিলে গেছে, মা পাঠাইছে, বাবা পাঠাইছে, সকালবেলা গেছে টিকিট আনার জন্য। টিকিট আনার জন্য যখন চলে গেছে ঢাকাতে, ঢাকায় যাওয়ার পর বিকেল 2টার সময় বাবার কাছে মোবাইল করছে,
বাবার কাছে মোবাইল করে সন্তান বলে, বাবা আমার টিকিট পেয়েছি, আমি টিকিট হাতে পাইছি। বাবা কয়, তাই নাকি? বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ টিকিট পাইছো। এবার সন্তান বাবারে বলে, বাবা আগামীকালকে সকালবেলা আমার ফ্লাইট। বিকেল বেলা বাবার কাছে মোবাইল করে বলে, আব্বা একেবারে ইমার্জেন্সি টিকিট, কালকে সকালে আমার ফ্লাইট। এই কথাটা বলতে দেরি করেছে, বাবার হাত থেকে কাঁপতে কাঁপতে মোবাইলটা জমিনে পড়ে গেছে। মা দৌড়ে এসছে, স্বামী কি হয়েছে? কয়, কিছু হয় নাই, তোমার পুনার সুসংবাদ না। কি সুখের খবর নিও? আগামীকাল সকালে তোমার ছেলের বাসার থেকে বিদায় নিবে। এই কথাটা শুই না মার কলিজাটা ভেঙে যায়। মা দক্ষিণী দৌড়াইয়া খাটের ভিতরে উপর হইয়া চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কান্দে। বাবাই চিন্তা করে, আমি যদি কান্দি আমার বিবি পাগল হয়ে যাবে। এই দেখেন মা আরেক মা কারে কয়, বাবা কারে কয়। বাবা এবার বিবিরে সান্ত্বনা দিয়া বলে, আর কয়, কল্পনার মা তুমি কান্দো কেন? তুমি তো তোমার ছেলের বিদেশে পাঠাইতে চাইলা, তুমি বললা তোমার বাবার বাড়ি থেকে মার বাড়ি থেকে টাকা পয়সা জোগাড় করে দিবা, আর এখন তুমি কান্না করতেছো, কারণ কি? এবার স্বামীর গলাটা জড়ায় ধইরা বিবি কান্দার কর, স্বামী গো আমার ছেলেটা কি বিদেশে না গেলে কি হয় না? আমার ছেলেটাকে বিদেশে না গেলে হয় না? আমার ছেলেটারা বিদেশে পাঠাইতে পারবা না? বাবা এই কথা বলার পরে বলে, বিবি এমন পাগলামি কেন করো? কালকে সকালে ফ্লাইট, এমন করো না। এই যে বাবা আর মার কান্না সন্তানও দেখে না, সন্তানও দেখে না। মাই কান্দে, বাবাই কান্দে। এই মা আর বাবার ঘুম হারাম হয়ে গেল। ওদিন থেকে মা আর বাবার ঘুম আর হয় না। বিদেশ থেকে সন্তান বাড়ি আসার আগ পর্যন্ত কোনো মা আছে এমন ঠিক মতো রাত্রে ঘুমায় না। অনেক বাবা আছে ঘুমায় না, মাঝে মাঝে সন্তানদের স্বপ্নে দেখে, স্বপ্নে দেখা হাউমাউ করে চিৎকার করে কেঁদে ঘুম থেকে উঠে যায়। কারণ বাবাই চিন্তা করে, মায় চিন্তা করে, কত ছেলের লাশ বিদেশের বাড়ি থেকে কাফনের কাপড়ে জড়াইয়া বাক্সর ভিতরে বাংলায় ফিরলো, আছে না নাই? আমাদের মধুরচর এলাকায়ও অনেক সন্তানের লাশ এই বাংলায় লাশ হয়ে ফিরছে। অনেক সন্তান প্রবাসী থেকে আসতে পারে নাই, বাক্সের ভিতরে বাংলার ভিতরে আসছে। পৃথিবীতে এমন কোন বাবা নাই সন্তানের লাশ দেখে বরদাস্ত করে, মা এমন নাই সন্তানের লাশ দেখে বরদাস্ত করে। বাবা ও যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি আমার আকুল আবেদন রইব। প্রবাসী যারা আছেন, প্রবাসী ভাইদের জন্য আমার আকুল আবেদন, সব সময় মনে রাখবেন, প্রবাস থেকে মার সাথে বাবার সাথে একটু ফোনে কথা বলবেন। কারণ আপনার মুখের কথা শুনলে আপনার মা ভালো থাকে, বাবা ভালো থাকে। কথা না শুনলে ভালো লাগে না, ঠিক কিনা বলো? এই আদরের মা, এই আদরের বাবা, মা আর বাবার চেয়ে দামি মানুষ আর নাই। লম্বা করার সুযোগ নাই, অনেক লম্বা সময় হয়ে গেছে। হাজরিন, আমি এটা বুঝাইতে চাইলাম যে মা আর বাবা চূড়ান্ত ভালোবাসে সন্তানকে, কথা বলে ঠিক কিনা? একজন বাবা মাও বাড়িতে ভালো খাবার খেতে পারে না সন্তান বিদেশে দিয়া, কারণ খেতে গেলেই তার কলিজার মধ্যে কামড় দেয়। যাহারে আমার সন্তান থাকলে আজকে খাইতো। ঈদের দিন অনেক মা আছে ভালো কাপড় পরে না, অনেক বাবা আছে ভালো কাপড় পরে না, কারণ ছেলেটা বিদেশের বাড়িতে, ও কি করতেছে? আমি তো ঈদ করতেছি, অনেক সন্তান ঈদের দিনও ডিউটিতে আছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলবো, প্রিয় মধুরচর এলাকাবাসী, আপনারা যারা ছেলে সন্তান বিদেশে পাঠাইছেন, যারা মা বাপ আপনারা আছেন, আপনাদের প্রতি আমার একটা আবেদন, কখনো সন্তানকে বদদোয়া দিবেন না। খবরদার, আপনার দোয়ার কিন্তু অনেক দাম। নেক দোয়াটা যেমন দাম, বদদোয়াটাও আল্লাহর কাছে অনেক দাম। নেক দোয়া করবেন, সন্তানকে ভালো দোয়া করবেন, আল্লাহ ভালো রাখবেন, আপনার সন্তানকে আল্লাহ হিদায়াত দিবেন। আর সন্তানেরা যারা আছেন, যুবকেরা, যুবক ভাইয়েরা, বাজানেরা যারা এখানে আসি এবং পরবর্তী মিডিয়ার মাধ্যমে এই যে ইসলামিক যে টিভি জাহিদের চ্যানেলে এটা চলে যাবে, প্রবাসীরা সারা বাংলায় না পৃথিবীর সবাই দেখবে, এই আলোচনা শুনবে। আমি বলতে চাই আমার প্রবাসী ভাইদের জন্য, খবরদার, বিবির সাথে কথা বলার সময় হয় ঘন্টার পর ঘন্টা, 7 দিন মায়ের সাথে 2 মিনিট কথা বলার সময় হয় না, এমন প্রবাসী আছে না? নেই? বাবার সাথে কথা বলার সময় হয় না। খবরদার,
একটু কথা বলবেন, বিবিরে বলবেন বিবি হে তোমার সাথে তো কথা আমি রাত দিন সমানই বলবো, মা বাবা দেখবো না, টেরও পাবে না, কিন্তু দেও না আমার মা, আরে খালি একটু বলুন, সালাম দিব, মা কেমন আছো, কি করছো, এতটুকুন বললে মা আর বাবা খুশি। কথা বলেন ঠিক কিনা?